আমি তো কখনো পাইনি, তাই আমার প্রথম। অবশ্য অনেক লাগছে, অনেক আনন্দ লাগছে, ভালোই লাগছে। উৎসব মুখর পরিবেশ, সবাই অনেক আনন্দ করতেছে। খুবই একটা উৎসব আমেজ কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে দেখেও ভালো লাগছে, একসাথে কাজ করেও ভালো লাগছে। এতক্ষণ যে সকাল থেকে মানে কাজ করে যাচ্ছি, ক্লান্তি বোধ একটুও হচ্ছে না, খুবই আনন্দ লাগছে এবং আশা করছি 9 তারিখে ডাকসু ইলেকশন খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যেখানে অ্যাকচুয়ালি সবার ভিন্ন মতের প্রতি যে সহনশীলতা প্রদর্শন করা থাকবে, সবাই সবার ওপিনিয়নকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ভালোবাসবে, একটা ইন্ডিভিজুয়াল স্পেসকে রেসপেক্ট করবে, এমন একটা ডাকসু চাই। সবগুলাই ইন্টারেস্টিং। এখন নির্বাচনের রেজাল্ট আসার আগে তো বলা যাচ্ছে না। নির্বাচনে সর্বমোট 40,000 ভোটার রয়েছে। এই 40,000 ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রার্থীদের প্রচারণার লিফলেট। ডাকসু নির্বাচনের সর্বশেষ দিন প্রচারণার আজকেই, অর্থাৎ আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন। প্রার্থীরা নির্ভয়ে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ভোটাররাও, শিক্ষার্থীরাও সেই প্রচারণায় সাড়া দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাকশাসের জিএস প্রার্থী বাকের, তিনি তার প্রচারণার জন্য লিফলেট দিচ্ছেন ভোটারদের কাছে। কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আবু বকর মজুমদার, আমি জিএস পদপ্রার্থী। ভোট দিয়েন। এই জায়গা দাও, আমাকে জায়গা দাও। আবু ভোটটা দিন। হ্যাঁ, নির্বাচন কি মনে হচ্ছে পরিবেশ? পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, কারণ সবাই খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করতেছে। যা শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং না হলে হলো। ভাই, আমি বাকের মজুমদার। ভোটের ইঞ্জিনিয়ারিং যেন শেষ মুহূর্তে না হয়, অর্থাৎ শঙ্কা রয়ে গেছে, যেন যদি কোনো রকম কারচুপি অথবা একটু মেকানিজম হয় তাহলে ভোটের রেজাল্ট সম্পূর্ণ উল্টে যাবে। এই শঙ্কাটাই এখন প্রার্থীরা করছে। প্রার্থীদের, শিক্ষার্থীদের হাতে প্রার্থীদের লিফলেট এবং সবাই উৎসাহ নিয়েই লিফলেট সংগ্রহ করেছে এবং প্রত্যেকটা প্রার্থীর আবেদনে তারা সাড়া দিচ্ছেন। এই যে এই নাম্বার সংবলিত কার্ডটি এভাবে করার কারণ কি? মেসি, আরেকটা হচ্ছে নেইমার। এটা হচ্ছে মূলত আলামিন সরকার ভাইয়ের, উনি হচ্ছে ক্রিয়া সম্পাদক পদে সেন্ট্রালে 9 নাম্বার ব্যালট, যার কারণে এখানে নাম্বার দেওয়া হয়েছে 9 নাম্বার ব্যালটের। এবং এখানে উনি যেহেতু ক্রিয়া সম্পাদক, ক্রিয়া রিলেটেড মানুষ, সেজন্য উনি একটা মেসি ছবি দিয়েছেন আর একটা নেইমারের ছবি দিয়েছেন। যার মেসি পছন্দ সে মেসিরটা নেবে, যার নেইমার পছন্দ সে নেইমারটা নেবে। এভাবেই এই শুধু এই ক্রীড়াবিদদের বা কিংবা খেলোয়াড়দের ছবি দিয়েই নয়, বিভিন্ন আঙ্গিকে প্রার্থীরা সাজিয়েছে, প্রিন্ট করেছে তাদের প্রচারণার কার্ড। আরেকটি প্রার্থীর কার্ড নুসরাত জাহান সাউদা, ওনার ব্যালট নাম্বার 59। ওনার কার্ডটা এভাবে করার কি মিনিং রয়েছে বলুন? এটা হচ্ছে যে আমরা উনো খেলি, অনেকে উনো নামে একটা খেলার নাম আমরা জানি। তো 59 দিয়ে মানে উনি বুঝাইতে চাইছেন যে এটা 59 না, এটা উনো, এবং উনোর সাথে 59 যেহেতু সম্পর্কিত, সেক্ষেত্রে তিনি এই ইউনিক প্রচারণাটা নিয়ে আসছেন যে 59 সবাই খেলবে এখন থেকে। প্রত্যেক প্রার্থী তার হচ্ছে প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউনিক কিছু আইডিয়া বের করছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে পোস্টার সাধারণত সবাই নেয় কিন্তু ফেলে দেয়, বাট যারা ভোটার আছে তারা সবসময় ইউনিক কিছু চাচ্ছে যেটা হচ্ছে তাদের কাছে রেখে দেওয়ার মতো। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি একটা চিঠি করলাম, যেটা হচ্ছে সেখানে আমার বার্তা পৌঁছে গেছে এবং যেখানে আমার কোনো ছবি নেই, শুধু ব্যালট নাম্বার লিখে দিয়েছি, যাতে করে তারা খুব যত্ন সহকারে সেটা সংগ্রহ করে রাখে। দর্শক দেখতে পাচ্ছেন এই চিঠির আদলে শাকিল, যিনি এই ব্যালট নম্বর 155 তার প্রচারণা করেছেন এবং দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনে এই ধরনের প্রচারণা, অভিনব প্রচারণায় একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে।
অর্থাৎ 24 বছর আগে এরকম স্বতঃস্ফূর্ত একটি নির্বাচন হয়েছিল ডাকসুতে 1990 সালে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। তারপরে আর অংশগ্রহণমূলক নির্বাচন এই ক্যাম্পাসে আর হয়নি। 2019 সালে একটি ডাকসু নির্বাচন হয়েছিল, সেখানে ছাত্রলীগের প্রভাব বিস্তার ছিল। ছাত্র শিবিরের কোনো প্যানেল এবং ছাত্র শিবির কোনো প্রার্থী দিতে পারেনি এবং ছাত্রদল সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্যানেল ঘোষণাও করেনি। এবং সেই নির্বাচনে নুরুল হক নুরু ভিপি হয়েছিলেন এবং ছাত্রলীগের প্রার্থী গোলাম রব্বানী সেখানে জিএস হয়েছিলেন। সেই নির্বাচনটা একেবারেই পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে এটা বলা যাবে না। প্রভাব রয়েছিল নির্বাচনে, একটি প্রভাব বিস্তার ছিল সেই নির্বাচনে। তারপরও নির্বাচন আয়োজন হয়েছিল অর্ধযুগ পরে। আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে এই নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এখনও প্রার্থীরা নির্বাচনের মেকানিজম অথবা নির্বাচনের কোনো পক্ষপাতিত্ব হবে বলে আশঙ্কা প্রকাশ করে। কেমন লাগছে ভোটের পরিবেশ? ভালোই লাগছে, উৎসব মুখর পরিবেশ, সবাই অনেক আনন্দ করতেছে। ভোট দিতে আসবেন? হ্যাঁ, আসবো ইনশাআল্লাহ। আপনার কেন্দ্র পড়ছে কোথায়? জিওলজিতে। এবার তো প্রথম ভোট আপনার ডাকসুতে। কোন প্যানেলটা এগিয়ে আছে মনে করেন? কয়েকটি প্যানেলের নাম বলবেন বা ভিপি প্রার্থীর নাম বলবেন যারা এগিয়ে আছে। সবাই তো ভালোই পপুলারিটি পাচ্ছে, দেখা যাক কি হয়। এর মধ্যে ফিক্সড করে কিছু বলতে পারছি না এখনো। আচ্ছা, ধন্যবাদ। প্রার্থীরা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, ভোটাররাও ঠিক সেভাবে প্রস্তুত নিয়েছেন যে ভোটের দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর তারা ভোট দিতে আসবে। ডাকসু নির্বাচনে সর্বমোট 40,000 ভোটার রয়েছে। এই 40,000 ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে যে প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে এই প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি, যাদের বৃহৎ রাজনৈতিক অঙ্গনেও যাদের প্রভাব থাকবে প্রকাশ্যে। এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল কিছুদিন আগেও বহিরাগত কিছু লোক নিয়ে এসে তাদের প্রচারণায় কাজ চালিয়েছিল এবং সেখানে এই প্রচারণাকে কেন্দ্র করে এই বিভিন্ন বিতর্কিত প্রশ্নের জন্ম দিয়েছিল। কি মনে করেন নির্বাচন কি অবস্থা হবে? কি মনে করেন? ভালো কিছু। আপনার ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের কোনো সমাধান পেয়েছেন কি আপনি? বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম এটা পদক্ষেপ নেয়নি, তারা দায়িত্ব পালন করেনি ঠিক মতো। তারা বরাবরের মতো অথর্ব এবং বিভিন্ন দলের পক্ষপাত করছে, এই আর কি। বিভিন্ন দলের পক্ষপাত। এখানে তো এই ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের কিছু সমর্থক আছে, বেশ ছাত্রলীগের সমর্থক তো রয়েছে, কোনো কথাই বলতে চাই না। তাদের ভোট কোথায় যাবে মনে করে? তাদের ভোট তাদের ইচ্ছে, এটা আমরা কি বলবো। আসলে আমরা ছাত্রলীগ কেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন? এটাই তো আমরা আপনার কথা শুনে তো অদ্ভুত লাগতেছে। নিশ্চিত ছাত্র সংগঠন লোকজন এখানে কেন থাকবে? তারা তো অলমোস্ট মামলা খেয়ে জেলে। দর্শক শুনতে পারলেন যে ছাত্রদল ইতিপূর্বে যে এই ক্যাম্পাসে বহিরাগত লোকজন নিয়ে যেই নির্বাচনী প্রচারণা চালিয়েছিল সেই প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মহিউদ্দিন রনি এবং তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। ছাত্রদল ঢাকা কলেজের ছাত্রদলের শাখা তার বিরুদ্ধে একটা মামলাও করেছে আইসিটির অধীনে এবং তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ধরনের নির্বাচনী আচরণ বহির্ভূত যেই কর্মকাণ্ড হয়েছে তার প্রতিকার চেয়েছিলেন, কিন্তু সে জানালো তার কোনো প্রতিকার হয়নি এবং সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর একটি ক্ষোভ ঝাড়লেন। শেষ বেলায় প্রচারণা কি মনে হচ্ছে? শেষ বেলা খুবই একটা ব্যস্ততম সময় পার করছি আমরা যারা প্রার্থী রয়েছি। আমরা ম্যান টু ম্যান আমরা প্রচার করছি, লিফলেট দিচ্ছে যে আমি যেমন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ব্যালট নম্বর 7 সাজিদ রহমান। এই কথাটাই গিয়ে প্রত্যেকটা মানুষকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল বলা লাগছে, আমাকে বলছি, তাদের কাছে নিজেদের ইশতেহার যতটুকু পারছি তুলে ধরছি এবং খুবই একটা উৎসব আমেজ কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে দেখেও ভালো লাগছে, একসাথে কাজ করেও ভালো লাগছে। এতক্ষণ যে সকাল থেকে মানে কাজ করে যাচ্ছি, ক্লান্তি বোধ একটুও হচ্ছে না, খুবই আনন্দ লাগছে এবং আশা করছি 9 তারিখে ডাকসু ইলেকশন খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কোনো শঙ্কা রয়েছে নির্বাচন নিয়ে? সংখ্যা অনেকে বলছে, অনেক কথাই বলছে, তবে আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেন এই সব মানে কথা বা যে যাই বলুক না কেন সব কাটিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, এই আমরা প্রত্যাশা করতে পারি। ধন্যবাদ। শুনলেন একজন প্রার্থীর কথা, উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। ব্যানার লাগাতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, তাই বলে কি নাম্বার বহন করতে পারবে না এরকম তো আচরণ বিধি নেই। সেজন্য ভ্যানের মধ্যে 155 নম্বর ব্যালট নাম্বার সংবলিত যেই প্রার্থী রয়েছেন সেই প্রার্থী প্রচারণা আরেকটি অভিনব পদ্ধতি। কেমন ডাকসু চান নির্বাচনের পরে? একটু ইনক্লুসিভ একটা ডাকসু চাই, যে কোনো একটা দলের হচ্ছে একক আধিপত্য না থাকুক, অবশ্যই এরকম কেউ আসুক যে এখানে অ্যাকচুয়ালি সবার ভিন্ন মতের প্রতি যে সহনশীলতা প্রদর্শন করা থাকবে, সবাই সবার ওপিনিয়নকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ভালোবাসবে, একটা ইন্ডিভিজুয়াল স্পেসকে রেসপেক্ট করবে, এমন একটা ডাকসু চাই। পরে আমি তো কখনো পাইনি, তাই আমার প্রথম, অবশ্য অনেক লাগছে, অনেক আনন্দ লাগছে। ভিপি হিসেবে আসলে এটা বুঝাই যায় যে কোনো স্বতন্ত্র প্রার্থী তো নেই, অবশ্যই কোনো রাজনৈতিক দলের কেউই আছেন এগিয়ে, এখন দেখা যাক কি হয়। এরকম এগিয়ে থাকা 2-1 জনের নাম বলেন। সেটা থাক। লড়াইটা কেমন হবে? অনেক হাড্ডাহাড্ডি হবে, এটা ঠিক, এটা ঠিক, অনেক স্ট্রং একটা কম্পিটিশন হবে এখানে, এটুকু বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। যে বিজয়ী হবে ভোটের ব্যবধান ভোটের ব্যবধান বেশি হবে না, এটাও বোঝা যাচ্ছে। আবার দর্শকেও যেতে পারে, যেতে পারে। মানে আপনারা কি ভোটার না প্রার্থী? ভোটার। অনেকগুলো লিফলেট পেয়েছেন, অনেকগুলো লিফলেট হাতে পেয়েছেন, কেমন লাগছে নির্বাচনী পরিবেশ? ভালো। ভোট দিতে আসবেন? জি। এই ভোটের পরিবেশের অনুভূতি কি? অনেকদিন পর ডাকসুতে নির্বাচন হচ্ছে। বলতে পারতেছি না আসলে, কোন প্যানেল এগিয়ে আছে মনে করেন? সবগুলাই ইন্টারেস্টিং, এখন নির্বাচনের রেজাল্ট আসার আগে তো বলা যাচ্ছে না। তাও সম্ভাবনা মনে করেন 2-1 ভিপি প্রার্থীর নাম বলতে পারে, তাদের মধ্যে আড্ডাটি লড়াই হবে। না ভাইয়া। থ্যাংক ইউ। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সম্পন্ন হবে এবং বিজয় হবে একজন ব্যক্তি, যিনি হবেন ডাকসুর কর্ণধার, এবং একটি প্যানেল, 28 সদস্য বিশিষ্ট একটি প্যানেল বা 28 সদস্য বিশিষ্ট একটা নির্বাচিত ডাকসু প্যানেল গঠন হবে। আর সেই প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব হবে এবং নারী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলবে। এটাই হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা।